সুন্দরপুর গ্রামে বাস করত এক সুখী দম্পতি। তাদের নাম ছিল সুবল ও বউটির নাম শিবানী। তাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু তাদের ঘরে সন্তান হয়নি। এই নিয়ে তাদের মনে দুঃখ থাকলেও কখনো কাউকে বুঝতে দিত না। সব সময় হাসি খুশি থাকত। দিনের বেশিরভাগ সময় শিবানী বাড়ির গরু শ্যামলীর সাথেই কাটিয়ে দিত। আরে শিবানী, তুমি এখানে? তুমি তো দেখছি সকাল সকালই শ্যামলীকে আদর করতে বসে গেছ। আচ্ছা শোনো, আজ একটু তাড়াতাড়ি রান্না করো, আমি তাড়াতাড়ি ভাত খেতে আসব। এখন কাজে যাই। এই কথা বলে সুবল কাজের জন্য বেরিয়ে যায়। শুনলি শ্যামলী, তোর কর্তামশাই কি বলে গেল? আজ নাকি আবার তাড়াতাড়ি খেতে আসবে। তাহলে তো আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। তাহলে তো তোকে আর এখন আদর করা হবে না। তুই একটু কষ্ট করে নিজে নিজেই খেয়ে নে শ্যামলী। শিবানী তাড়াতাড়ি করে রান্না শেষ করে, আর এমন সময় সুবল ভাত খেতে চলে আসে। হ্যাঁ গো, তোমার কি আর কিছু লাগবে? সবই তো গুছিয়ে দিয়েছি। যদি আরো কিছু লাগে আমাকে বলো, আমি দিয়ে যাচ্ছি। না গো, আর কিছু লাগবে না, তুমিও ভাত খেতে বসে যাও। ঘরে এক ফোঁটাও জল নেই। আমি একটু জল আনতে যাব, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি আসবে, আমি কিন্তু কাজে যাব। আচ্ছা আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। শিবানী কলসি নিয়ে জল আনতে রওনা হয়। শিবানী নদীর পাড়ে আসতেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। প্রথমে শিবানী ভাবে সে ভুল শুনছে, কিন্তু না না, এ তো আমার কোনো ভুল হচ্ছে না। এ তো সত্যি সত্যিই বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে। কিন্তু এখানে তো কোনো মানুষজনও থাকে না, বাড়িঘরও নেই। তা বাচ্চার কান্নার আওয়াজ আসবে কোথা থেকে? না, একবার গিয়ে দেখি যদি কোনো বিপদ আপদ হয়। ওই জঙ্গলটা থেকেই তো আওয়াজটা আসছে। যাই, গিয়ে দেখি একবার। আরে, ওই তো একটা বাচ্চা পড়ে আছে জঙ্গলের মধ্যে। কাউকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে। কে রেখে গেল এই বাচ্চাটাকে? আহারে, কি ছোট্ট একটা বাচ্চা! দুধের বাচ্চা মনে হচ্ছে। না, আমি বাড়ি নিয়ে যাই। যদি কেউ খোঁজ করে তখন দিয়ে দেবো ক্ষণে। যেমন চাইছিলাম তেমনই হইছে। এখনই হুজুরের কাছে গিয়া কইতে হবে। এইদিকে শিবানীর জল নিয়ে আসতে দেরি হচ্ছে দেখে সুবল ভারী চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার শিবানী? তোমাকে আমি বার করে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসবে, আমি কাজে বেরোব। তুমি সেই দেরি করে আসলে। আমার কি যে চিন্তা হচ্ছিল কি বলবো। দাঁড়াও দাঁড়াও, অত চেঁচাও কেন? আগে দেখো তো আমি কোলে করে কি নিয়ে এসেছি। আরে হ্যাঁ, তাই তো, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। এই বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে আসলে? এই বাচ্চাটারে আমি নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছি। ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো, চেয়েছেন। এই বাচ্চাটা এখন থেকে আমাদের সন্তান। যাও যাও, তুমি শ্যামলীর দুধ নিয়ে এসো, আমি আমার মেয়েটাকে খাওয়াবো। তাড়াতাড়ি যাও। তারপর সুবল ঘর থেকে দুধ এনে দেয়, আর শিবানী সেটা খুব যত্ন করে খাওয়ায়। আজকে থেকে ওর নাম দেব নয়নিকা। ও কখনো জানবে না যে আমি ওকে কুড়িয়ে পেয়েছি। আজকে থেকে ও আমারই সন্তান। দেখো শিবানী, তুমি বলছো ঠিকই, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। আমার মনে হচ্ছে এটা করলে আমাদের অপরাধ হবে। আরে তুমি অত শত ভেবো না তো। পাপটা কিছুই হবে না। আমি তো আর চুরি করে আনিনি, আমি তো কুড়িয়ে পেয়েছি। তুমি অত ভেবো না। তারপর 3 বছর কেটে যায়।
একদিন শিবানী আর নয়নিকা ঘুমাচ্ছেন। হঠাৎ নয়নিকার ঘুম ভেঙে যায় এবং বাইরে খেলা করতে থাকে। আর তখনই জমিদার গিন্নি জঙ্গল ঘুরতে আসে, তখন নয়নিকাকে দেখে। আরে নয়নিকা, আমার নয়নিকা কোথায় গেল? এখানেই তো ঘুমোচ্ছিল আমার সঙ্গে। না, না, তাড়াতাড়ি দেখতে হবে কোথায় গেল মেয়েটা? আরে, তুমি একা একা কি করছো? এটা বুঝি আপনার মেয়ে? ভারী মিষ্টি। কি নাম ওর? আজ্ঞে জমিদার গিন্নি, ও হচ্ছে আমার মেয়ে নয়নিকা। সত্যি আমার মেয়েটি ভারী মিষ্টি। যে দেখে সেই বলে খুব ভালো, কোনো দুষ্টুমি করে না, জানেন তো? আপনার মেয়েকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। এখন আসি। আবার পরে আসবো আপনার মেয়েকে দেখতে। এই কথা বলে জমিদার গিন্নি সেখান থেকে চলে যায়। তখন নয়নিকা তার মায়ের সাথে খেলা করতে থাকে। সুবল বাড়িতে আসলে সব কথা খুলে বলে। জানো আজ কি হয়েছে? আজ জানো তো, জমিদার গিন্নি আমাদের বাড়িতে এসেছিল। নয়নিকাকে দেখে বলেছে ভারী মিষ্টি মেয়ে। বলেছে আবার একদিন দেখতে আসবে। নয়নিকাকে দেখে জমিদার গিন্নির নাকি মনটা খুব ভালো হয়ে গেছে। দেখো শিবানী, এই জমিদার গিন্নি আমাদের বাড়িতে আসা, আবার নয়নিকাকে দেখা, এগুলো আমার কাছে কেমন একটা অদ্ভুত লাগছে। তুমি ভুলে যেও না, আমরা নয়নিকাকে কুড়িয়ে পেয়েছি। আরে তুমি শুধু শুধুই চিন্তা করছো। অত চিন্তা করো না। এতগুলো বছর হয়ে গেছে যখন কোনো খোঁজ খবর কেউ নেয়নি, আর কেউ নেবে না। ও আমাদের মেয়ে হয়েই থাকবে। তুমি চিন্তা করো না তো। তারপর আরও 12টা বছর কেটে যায়। নয়নিকার বয়স এখন 15 বছর। জমিদার মশাই, 15টা বছর কেটে গেল। আমার মনে হয় আর কোনো ভয় নেই। এবার অন্তত কিছু করুন। আর কতকাল কষ্ট করতে হবে? আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। গিন্নি, তোমার কি মনে হয় কষ্ট শুধু তোমারই হয়, আমার হয় না? এই 15টা বছর যে কিভাবে কেটেছে তা আমিই জানি। তবে এবার সময় এসেছে কিছু করার। তুমি সত্যি বলছো? তোমার মুখে এই কথাটা শুনে আমার কি যে আনন্দ হচ্ছে তা কি করে বোঝাই। ওই যে রামুও চলে এসেছে, ওকেও বুঝিয়ে বলো। ওই তো আমাদেরকে নিয়ে যাবে। গিন্নিমা, আমারে আর কিছু বুঝাইতে হবে না। আমি সব কিছু বুইঝা গেছি। আমি তো এক পায়ে খাড়াইয়া আছি। আপনারা যখন কইবেন তখনই যামু। জানি, জানি রামু, আমাদের খুশিতেই যে তুই খুশি থাকিস তা আমি বেশ ভালোই জানি। এইদিকে নয়নিকার মা নয়নিকাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করতে থাকে। উফ, তুমি রোজ সকাল হলে আমাকে তাড়াতাড়ি করে ডেকে দাও। আমি আর একটু ঘুমোতে চাই। তুমি আমাকে একদিনও ঘুমোতে দাও না। কি ব্যাপার? আমার নয়নিকা মায়ের কি ঘুম ভাঙল? দেখো না বাবা, মা আমাকে রোজ রোজ সকালবেলায় ডেকে দেয়। একটু ভালো করে ঘুমোতেও দেয় না আমাকে। থাক, অনেক হয়েছে। অনেক নালিশ হয়েছে বাবার কাছে। এখন যা দেখি ভালো করে হাত মুখটা ধুয়ে নে, তারপর কিছু খাবি। যা যা, তাড়াতাড়ি যা। দেখতে দেখতে আমাদের মেয়েটা বড় হয়ে গেল। আর কদিন পরই আমাদের মেয়েটার জন্য পাত্র খুঁজতে হবে। নয়নিকার বিয়ে হয়ে গেলে আমরা কি করে থাকব? ও যে আমাদের জীবন। হ্যাঁ গো, জানো তো, এখন আমারও অল্প অল্প ভয় হতে লাগছে। মেয়েটার প্রতি বড্ড মায়া বেড়ে গেছে। এখন
নয়নিকাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। আমি কখনো ভাবতেই পারি না। আচ্ছা শিবানী, ছাড়ো এসব কথা। এখন কিছু খাবার দাও, খেয়ে আবার বাজারে যেতে হবে। আরে নয়নিকা মা, কি হয়েছে? তোর মুখটা কালো কালো লাগছে। কি হয়েছে মা তোর? মা, জানো তো, আমি না কাল রাতে স্বপ্ন দেখেছি এক ডাইনি বুড়ি আমাকে ধরে নিয়ে গেছে আর আটকে রেখেছে। আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমার ভীষণ ভয় করছিল মা। আরে নয়নিকা মা, এই তো স্বপ্ন দেখেছিস, এতে ভয় কি? কিছু হবে না। জমিদারের মেয়ের অপেক্ষা করতে করতে 15টা বছর হয়ে গেল। প্রত্যেকটা দিন আমি এই গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিদার বাড়ির দিকে নজর রাখি, কিন্তু জমিদারের মেয়ের কোনো দেখা নেই। জমিদারের মেয়েকে তো আমার চাই চাই। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানতে চাও নয়নিকা কে, কি তার পরিচয়, কেন নদীর পাশে পড়েছিল? নয়নিকার বাবা মা কে? তারা কি নয়নিকাকে নিতে আসবে? আর যদি নিতেও আসে, তাহলে কি নয়নিকা এখনকার বাবা মাকে ছেড়ে চলে যাবে? এই সব কিছু জানতে হলে চোখ রাখতে হবে এর পরের পর্বে। নয়নিকা মা, এই নয়নিকা মা, উঠে যা, আর ঘুমোস না। অনেক বেলা হয়েছে মা, এবার ওঠ। শ্যামলীটা সারা রাত চেঁচিয়েছে, মনে হয় খিদে পেয়েছিল। ওকে একটু মাটি দিয়ার, আর আমি তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নি। ওঠ মা, আর ঘুমোস না। ঠিক আছে মা, আমি শ্যামলীকে মাটি দিয়ে আসছি। তুমি উঠোনটা ঝাড় দিয়ে নাও ঝটপট, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো। আরে, আমার কি সৌভাগ্য! এই যে দেখছি সকাল সকাল জমিদার মশাই আর জমিদার গিন্নি চলে এসেছেন। কি ব্যাপার এত সকালে? এই গরিবের বাড়িতে কোথায় যে আপনাদের বসতে দিই, কি যে লজ্জায় ফেললেন আমাকে। আরে শিবানী, তুমি এত চিন্তা করো না, আমরা বসবো না এখানে। আজ বিশেষ দরকারে তোমার কাছে এসেছি। আজ তোমার কাছে কিছু চাইতে এসেছি। বোন আমার, আমাকে না করো না তুমি। আমার কাছে কিছু চাইতে এসেছেন? সে কি কথা! আমার যদি থাকে অবশ্যই আমি আপনাকে দেব। কিন্তু কি চাই আপনার? আমার কাছে তো এমন কিছুই নেই যা আমি আপনাকে দিতে পারি। আসলে তুমি যাকে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতন লালন পালন করে বড় করেছো বড় আদরে, তোমার সেই মেয়েটিকেই চাই। কারণ আমি যে সেই মেয়েটির জন্মদাত্রী মা। আচ্ছা শ্যামলী, তুই একটু খা তো, আমি একটু বাড়ি থেকে আসি। মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ এসেছে, বুঝলি তো? একটু যাই তো দেখে আসি। তুই একটু খা, আমি আবার পরে এসে তোকে খাওয়াবো। এই আপনি কি বলছেন জমিদার গিন্নি? এই যে ভারী ভয়ঙ্কর কথা। ওকে আমরা মানুষ করেছি ঠিকই, কিন্তু নিজের মেয়ের থেকে কোনো অংশে কম দেখিনি। ও ছাড়া আমাদের দুজনার পৃথিবী অন্ধকার। ওকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। কিন্তু যখন বলছেন আপনাদের মেয়ে, তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই যাবে। মা এগুলো কি বলছে? আমি এদের মেয়ে নই, আমি ওনাদের মেয়ে। যাই হোক, আমি মা-বাবাকে ছেড়ে কোথাও যাব না। কখনো না। ওই তো বাবা চলে এসেছে। বাবা নিশ্চয়ই কিছু বলবে। আমরা নয়নিকাকে কুড়িয়ে পেয়েছি ঠিকই, কিন্তু আমরা ওকে খুব যত্ন করে বড় করেছি। আচ্ছা, ও যদি আপনাদের মেয়ে হয়, তাহলে জঙ্গলে ফেলে রেখেছেন কেন? সেই অনেক কথা।
15 বছর আগে আমাদের ঘর আলো করে আসে আমাদের ছোট্ট মেয়ে, মানে আপনাদের নয়নিকা। আর তারপরেই শুরু হলো বিপদ। একদিন দুপুরবেলার কথা। মনা ঘুমোলো, পাড়া চুরোলো, বড়কি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। বাবা, কত কষ্ট করে মেয়েটাকে ঘুম পাড়াতে হলো। ভারী দুষ্ট হয়েছে মেয়েটা। আর কথা বলবো না, চুপচাপ করে শুয়ে। জমিদার গিন্নি ঘর থেকে বেরিয়ে যেতেই এক বুড়িমা ঘরের মধ্যে ঢুকে আসে। এসে বাচ্চাটির মাথার কাছে বসে থাকে আর বসে বসে অনেক কথা বলতে থাকে। এই তো এই তো সেই মেয়ে, যেই মেয়ের দ্বারা আমি অমর হতে পারবো। এই মেয়েকেই তো আমার দরকার, শুধুমাত্র একটু বড় হওয়ার অপেক্ষা। এই সমস্ত কথা পাশের ঘর থেকে জমিদার গিন্নি সবই শুনতে পাচ্ছিল, আর শুনে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে আসে আর এসে দেখতে পায় একটা বুড়িমা বসে রয়েছে তার সন্তানের মাথার কাছে। আরে আরে, তুমি কে? কোথা থেকে আসলে? কে তুমি? আমার মেয়ের মাথার কাছে বসে আছো? তুমি এখান থেকে সরে যাও, তোমাকে আমি চিনি না। তুমি এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাব? আমাকে চিনিস? এটা তোর মেয়ে হতে পারে, কিন্তু ও আমার অধীনে থাকবে। আমি ওকে একটু বড় হলেই নিয়ে যাব। ওকেই তো আমার দরকার। ওকে দরকার, ওকে নিয়ে যাবে? কি বলছো তুমি এগুলো? কই গো, কোথায় আছো? শিগগিরই আসো। দেখো কি সব কথা বলছে এই বুড়িমা। কোথা থেকে এলো? তুমি বেরিয়ে যাও বলছি। এই কথা শুনে জমিদার তাড়াতাড়ি করে ঘরের ভেতরে আসে আর এসে দেখতে পায় বুড়িমাকে। আপনি কে? কোথা থেকে আসলেন? আপনাকে তো কখনো এ গ্রামে দেখিনি। ভালো চান তো এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যান। অনেক ভয় দেখানোর পর বুড়ি শেষমেশ ঘরের বাইরে উঠোনে এসে দাঁড়ায়। বুড়িটা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে নিজের আসল রূপে চলে আসে আর বলতে থাকে, খুব তো জানতে চেয়েছিলি আমি কে, তাহলে দেখ এবার আমি কে। এই দেখ আমার আসল রূপ। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু এরপরে আমি ঠিক সময় হলে তোদের মেয়েকে নিয়ে চলে যাব। হা হা হা। এই কথা বলে বুড়িটি সেখান থেকে চলে যায়। কিন্তু একই ঘটনা প্রায়ই ঘটতে থাকে। তখন জমিদার এবং জমিদারের গিন্নির প্রচণ্ড চিন্তা হতে থাকে তাদের মেয়েকে নিয়ে। কি করবে? কি করে বাঁচাবে তাদের মেয়েকে? তখন এই রামু আপনাদের কথা বলে। আমরা আর দেরি না করে রামুর কাছে দিয়ে দিই, আর রামু জঙ্গলে রেখে দেয়। আমার ওই মেয়ের প্রাণ বাঁচাতেই ওই জঙ্গলে রেখে দেওয়া হয়, যাতে করে আপনারা ওকে তুলে নিয়ে আসতে পারেন। কারণ আমরা জানতাম আপনাদের কোনো সন্তান নেই, তাই ওকে পেলে খুব যত্নেই রাখবেন। শোনো মা, আমি কিন্তু ওনাদের সঙ্গে কোথাও যাচ্ছি না। আমি তোমাদের কাছেই থাকবো, এই আমি বলে দিলাম। ওনারা যত যাই বলুক না কেন, আমি তোমাকেই তো মা বলে জানি, আর এই বাবাকেই তো বাবা বলে জানি। আমি কেন যাব ওদের সঙ্গে? অমন করে বলিস না মা। ওনারা তো তোকে জন্ম দিয়েছেন বল, আমরা তো তোকে জন্ম দিইনি, জঙ্গল থেকে কুড়িয়ে এনেছি। অমন করে বলিস না, ওনারা দুঃখ পাবেন। শিবানী নয়নিকাকে বুঝাচ্ছিল, আর ঠিক সেই সময় কোথা থেকে উড়ে এক পাখি এসে সাথে সাথে ডাইনির রূপ ধারণ করে এবং নয়নিকাকে সাথে সাথে কোলে তুলে নেয়। সবাই ভীষণ অবাক হয়ে যায়। জমিদার গিন্নি তো দুজনে ভীষণই অবাক হয়ে যায়। এত বছর পরেও এই ডাইনি নয়নিকাকে ভোলেনি। আরে, এই ডাইনি, স্যার আমার মেয়েকে, নয়নিকাকে স্যার, স্যার তুই, স্যার ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। আরে তোমরা কিছু করো, মেয়েটাকে যে ধরে রেখেছে, মেয়েটা ভয় পাচ্ছে আমার। কি রে জমিদার, কি বলেছিলাম? আমার সময় হলে আমি এই মেয়েকে ঠিকই নিয়ে যাব বলেছিলাম না?
দেখ তোদের সকলের সামনে দিয়ে আমি এখন ওকে নিয়ে যাব। ডাইনি রাক্ষসী এই কথা বলে নয়নিকাকে পিঠে বসিয়ে পাখির রূপ ধারণ করে উড়ে চলে যায়। উড়তে উড়তে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে শেষে ডাইনি রাক্ষসীর রাজ্যে গিয়ে নামে। নয়নিকা দেখে ভীষণই ভয় পেয়ে যায়। ভাবতে থাকে, এ আমি কোথায় আসলাম? এ তো চারিদিকে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। আরে, এ আমি কোথায় আসলাম? আমাকে কোথায় নিয়ে আসলো ওই ডাইনি রাক্ষসী? এই জায়গাটা যেন কেমন একটা লাগছে। কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওই সামনে ওগুলো কি? আলো আলো দেখতে, আবার অন্ধকারও লাগছে। একবার গিয়ে দেখি তো ওইখানে কি। ও মা! এখানে তো দেখছি অনেক মানুষকে বন্দি করে রেখেছে। নিশ্চয়ই ডাইনি বুড়ি করেছে এগুলো। কি খারাপ ডাইনি! এই মানুষগুলোকে আটকে রেখেছে। কতই না কষ্ট হচ্ছে ওদের। না, আমার থেকেও তো ওদের কষ্ট বেশি। আমাকে কিছু করতে হবে, ওদেরকে বাঁচাতে হবে। কিন্তু আমি কিভাবে বাঁচাবো? আমি তো এখানে কিছুই জানি না। তুমি কি ভাবছো বন্ধু? বেশি ভেবো না, এটা হচ্ছে ডাইনির রাজ্য। ডাইনি যা বলবি তেমনই হবে। তোমার আমার ইচ্ছেতে কিচ্ছু হবে না। তুমি ভাবছো ওদেরকে বাঁচাবে, তাই তো? কিন্তু এদের কিন্তু ডাইনি এমন করে রেখেছে, তোমার বাঁচানোর ক্ষমতা নেই। এ কি, তুমি কথা বলতে পারো? আমি তো কখনো দেখিনি যে পাখি কথা বলতে পারে। তুমি তো দেখছি আমাদের মতনই কথা বলো। আচ্ছা, তাহলে বলো তো, ওদের এই অবস্থা ডাইনি কেন করলো? তাই তোমার খুব জানতে ইচ্ছে করে? চিন্তা করো না, তোমারও এরকম হাল করবে। আচ্ছা, তুমি তো আমাকে বন্ধু বলে ডাকলে, তাহলে কি দুই বন্ধু মিলে এদেরকে বাঁচাতে পারি না বলো? এরা কতই না কষ্ট পাচ্ছে। চলো না দেখি আমরা দুজনে মিলে যদি কিছু করতে পারি। না না বাপু, আমারও তো সাহস নেই। তুমি তো সবে সবে এসেছো, ডাইনিকে ভালো করে চেনোও না। একটু থাকো, দেখো, তাহলে তোমারও সাহস হবে না। এই ডাইনি যা শয়তান! হায় হায়, আমার নয়নিকাকে ধরে নিয়ে গেছে। কি হবে এখন? কিছু করুন আপনারা। শোনো বন্ধু, এইভাবে ঘুরে বেরিও না। এখানে যেখানে সেখানে ঘোরা বারণ। তুমি এক জায়গায় বসো, কারণ রাক্ষসী ডাইনি এখন বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে। যখন বেরিয়ে আসবে আর যদি দেখতে পায় তোমাকে, ভীষণ রেগে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমাদের কি মনে হয়, নয়নিকা কি ওই বন্দি মানুষগুলোকে বাঁচাতে পারবে ওই ডাইনি রাক্ষসীর হাত থেকে? নিজেও কি বাঁচতে পারবে ওই ডাইনি রাক্ষসীর হাত থেকে? ডাইনি রাক্ষসীর তো বিশাল ক্ষমতা। তাহলে কি হবে? যদি তোমাদের জানতে ইচ্ছে করে, তাহলে পরবর্তী অংশের জন্য অপেক্ষা করতে হবে। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। টাটা!